প্রশ্ন হইল, একজন ভক্ত উনি নিজের নাম জপতে জপতে উনি জন্মগ্রহণ করেছেন। জন্ম নেওয়ার পরে উনার গুরু আবার তাকে একটা নাম দিয়েছেন। এটা ওনার প্রশ্ন। আমি আগে বলি, এই প্রশ্নটা হলো হিন্দু শাস্ত্রের কথা, সনাতন ধর্মের কথা। এটা কিন্তু ঠিক না। এই প্রশ্নটা হইল সনাতন ধর্মের প্রশ্ন। যে শিষ্য নিজের নাম জপতে জপতে জন্মগ্রহণ করেছেন, তিনি চার যুগে একজন। চার যুগে একজন। চার যুগ: সত্যযুগ, ত্রেতা যুগ, দাপর যুগ, কলির যুগ। এই চার যুগ। সত্যে হরি তিনি ধনুকধারী, তিনি বৃন্দাবন, তিনি শ্যামবাসুরী। হরিবল হরিবল, ঝরে শুধু চোখের জল, অবিরাম বহিয়া যায় তোমারই কারণ। মাতালের একটা গান আছে, শ্রী মধু সুদন বিপদ ভুঞ্জন, ব্রজেরই ব্রজানন্দন, তুমি নারায়ণ সেবিব তোমার রাঙ্গাচরণ। উনি হলেন শ্রীকৃষ্ণ মহাপ্রভু, যাকে বলা হয় ওই যে 16 নাম 32 অক্ষর, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বাবা, জি বাবা, তো বকশিস দেন। নাই ওনার গুরু ছিলেন সন্দীপন, শ্রীকৃষ্ণের শিক্ষাগুরু বা দীক্ষাগুরু। ওনার নাম ছিল সন্দীপন। তো উনি শ্রীহরি নাম জপতে জপতে জন্ম নিয়েছেন। জন্মের পরে নাম পেয়েছেন শ্রীকৃষ্ণ মহাপ্রভু। এখন আমি মুক্তা সরকারকে মা ডাকি, মনে করেন মুক্তা সরকার কি কাউকে গিয়ে মা কয় না? কি আমার বাবার নাম প্রয়াত, আমার আব্বাজান দুনিয়া থেকে পর্দা করেছেন, বিদায় নিয়েছেন। তো আমার আব্বাজান, আমি ওনাকে দেখলে আব্বা বলে ডাক দেই। এই ঘরের দরজা দিয়ে ঢুকে ওই ঘরে সালাম দেয়, আব্বাজান আসসালামু আলাইকুম। আব্বাজানের রুম পার হয়ে আবার আমার রুমে গেলে আমার ছেলে আমার সালাম দেয়, আব্বা আসসালামু আলাইকুম। কেন? ওই কবি বলেছেন, ঘুমিয়ে আছে শিশুর পিতা সব শিশুদের অন্তরে। যে ছেলেটা ছেলে সে কারো না কারো বাবা, যে আজকের বাবা সে কালকে কারো ছেলে। এবার প্রশ্ন, শিষ্য গুরুর কাছে, গুরুর বাড়িতে গিয়ে কি চাইতে পারে আর কি চাইতে পারে না? প্রশ্ন কিন্তু মনে আছে তো আপনাদের? এখন তো পালা তো যাইব গা উল্টাইয়া না, আমারও তো কইবেন পাগল। তা আমি তো এমনি পাগল, তো পাগলের তো বাবা কোনো বিচার নাই, হ্যাডাম বাবা। আপনারা চিনেন তো নাকি? নামটা কি পরিচিত লাগে?
হ্যাডাম বাবা নামটা কি কারো পরিচিত? আমার পাশে আছে। এখন পাগলের কিন্তু কোনো আইন নাই, পাগলের কিন্তু কোনো বিচার নাই। নাই। আসলে মানে আমি না, আমি কে? সত্যিকার অর্থে পাগলের কোনো বিচার নাই। নাই, পাগলের জন্য কোনো আইন নাই, পাগলের কোনো জেল জুলুম নাই, পাগলের কোনো ফাঁসি নাই। এরপরেও যদি দেয় তাহলে রাষ্ট্র তার সাথে অন্যায় করে। প্রশ্ন করেছেন গুরুর বাড়ি গেলে কি চাইতে হয়, কি চাওয়া যায় না, কি চাওয়া যায়, কি চাওয়া যায় না। আচ্ছা, এই প্রশ্ন কি আমি গুরুর কাছে করব না গুরু আমার কাছে করব? এই প্রশ্ন তো আমি গুরুর কাছে করব, যে গুরুর বাড়ি গেলে আমি কি চাইতে পারি আর কি চাইতে পারি না। কথা ঠিক না বেঠিক? ঠিক। আপনারা বলেন, আপনি গুরু আপনারে বলবে যে তুমি কি চাইতে পারবা আর কি চাইতে পারবা না, না আমি গুরুকে জিজ্ঞেস করব যে গুরু আমি আপনার বাড়ি আইছি, আমি এইটা চাই, এটা চাইতে পারবো কিনা, এটা আমার লাগবে, এটা আমি পাবো কিনা? এটা আমার কথা না? তাহলে এই প্রশ্নের উত্তর যদি আমি দেই, তাহলে আপনি কইছেন যাচাই করার লেগা, তাহলে আমি গানই তো গাইতে পারি। কথা ঠিক না বেটি? তাহলে ধরেন জি স্যার, ঠিক। আমার কইবেন পাগল, মাথা খারাপ। কি ওরা মুর্শিদের দরবার, ভক্তের কাবা ঘর। হ্যাঁ, আরে দোষ কিন্তু আমার না, দোষ সব দোষ ওনার। উনি বলছে আপনি আমার যাচাই করার জন্য প্রশ্ন করেছেন, তো যদি যাচাই করার জন্য প্রশ্ন করে থাকেন তাহলে তো নিশ্চয়ই আপনি আমার খেলাফত দিয়েছেন, আমার আরো ভক্ত মুরিদান আছে, এই জন্য আমার পরীক্ষা নেবেন যেন আমি আমার মুরিদদের কাছে টিকতে পারি, নাহলে তো পরীক্ষা নেবেন না। তাইলে যদি পরীক্ষাই নেন তাহলে আমার এই গান গাওয়া জায়েজ। মুর্শিদের দরবার, ভক্তের কাবা ঘর, মুর্শিদের দরবার, ভক্তের কাবা ঘর, জান্নাতের হাওয়া সেথায় বইয়া যায়, থাকিলে ভক্তি পাইবে মুক্তি, কে জানে কার ভাগ্যে হয়, থাকিলে ভক্তি পাইবে মুক্তি, কে জানে কার ভাগ্যে হয়। উত্তর কি বলে? মুর্শিদের দরবারে যাইয়া দাঁড়াইও নত হইয়া, চাইয়া থাকো তার হুকুমের আশায়। মুর্শিদের দরবারে যাইয়া, মুর্শিদের দরবারে যাইয়া দাঁড়াইও নত হইয়া, চাইয়া থাকো তার হুকুমের আশায়, দিলে সে এজাজত বৈশ আদবের সৎ, দিলে সে এজাজত বসিও আদবের সৎ, তোমার রহমত আসিবে সেই জায়গায়, থাকিলে ভক্তি পাইবে মুক্তি, কে জানে কার ভাগ্যে হয়, থাকিলে ভক্তি পাইবে মুক্তি, কে জানে তার ভাগ্যে হয়। পাচুষার দরবার, ভক্তের কাবা ঘর, কোন সময় কোন হালে
আসিবে সেই জায়গায়, থাকলে ভক্তি পাইবে মুক্তি, কে জানে কার ভাগ্যে হয়, থাকিলে ভক্তি। ও পাগল কইলে পাগল কইবেন, ভালো কইলে ভালো কইবেন। আমি কিন্তু গুরুর পালায় গান গাই না, আমি গুরুর প্রশ্নের উত্তর দেই। দয়াল যাহা বলে মুখে, তোমার গাথিয়া রাইখ বুকে। দয়াল যাহা বলে মুখে, গাথিয়া রাইখ বুকে, ওজন করে তোমায় কথায় কথায়। দয়াল যাহা বলে মুখে, গাথিয়া রাখিও বুকে। দয়াল যাহা বলে মুখে, গাথিয়া রাইখ বুকে, ওজন করে তোমায় কথায় কথায়। ওরে তোমার কি দরকার জানাই আছে তার, তোমার কি দরকার জানাই আছে তার। ধৈর্য ধরে থাকো প্রতি সময়, বিশ্বাস ভক্তি পাইছে মুক্তি, কে জানে কার ভাগ্যে হয়, বিশ্বাস ভক্তি থাকিলে মুক্তি, কে জানে কার ভাগ্যে হয়, বিশ্বাস ভক্তি থাকিলে মুক্তি। আজকে থেকে 10 দিন আগে, মহরমের 1 তারিখ, আমার যিনি মুর্শিদ, আমি যাকে গুরু ভাবি, আমি যাকে গুরু মনে করে ধারণ করেছি, আমি যাকে আমার করে নিয়েছি, যাকে আমাকে, যার কাছে আমি সঁপে দিয়েছি, আমার যিনি মহান মুর্শিদ, তিনি আমার থানায়, আমার কসবা থানায় উনি আসছিলেন। আমার পিঠের উপর এমনি হাত দিয়েছে। বিশ্বাস করেন, আমার শরীরের জ্বালা যন্ত্রণা যা আছে সব পানি হয়ে গেছে। ওয়াল্লাহি, আল্লাহর কসম, আমার পিঠে হাত দিয়ে একটা মোড় দিছে। আমি ওনাকে প্রশ্ন করতে পারবো বাবা? ওনাকে আমি জিজ্ঞেস করতে পারবো? ওনাকে আমি জিজ্ঞেস করতে পারবো, প্রশ্ন করতে পারবো যে গুরু এটা কি, এটার উত্তর দেন? এটা আমি কইতে পারবো? আমি আমার গুরুর সামনে গিয়ে তো আমি আমারে দাঁড় করে রাখতে পারি নাই। আমি প্রশ্ন করব কখন? কিন্তু এই যে মঞ্চে যিনি আমার গুরু, এই যে আমি আপনাকে প্রশ্ন করতেছি, এই যে আপনার কাছে আমি জিজ্ঞেস করতেছি, এই মঞ্চে যে আমরা গুরু শিষ্য ধারণ করে গানটা গাই, এইটা আর আপনার মুর্শিদ বাবা মঈনুদ্দিন আল হাসান আল মেজভান্ডারী, উনি আপনার সামনে থাকবে, তখন আপনার হুজরায় আপনার মুর্শিদ থাকবে। লিটন ভাই, এখানে আপনি যাকে গুরু ভাববেন তার কাছে আপনি প্রশ্ন করতে পারবেন। তার পাশাপাশি পাল্টা সময় ধরে আপনি গান গাইছেন। তিনি 40 মিনিট গান গাইলে আপনি 40 মিনিট গান গাইছেন। যখন আপনার মুর্শিদের হুজরাখানায় যাইবেন, তখন কি আপনি গুরুর সামনে 1 মিনিট কথা বলতে পারবেন? তাহলে এই জায়গার গুরু শিষ্যটা আর ওখানকার গুরু শিষ্যটা, এটা আকাশ আর তফাৎ, মাটি পাতাল তফাৎ, অনেক ব্যবধান, অনেক ব্যবধান।
এখানে যতজন মানুষ আছেন যারা পীর ধরেছেন, খুব রসিক হইলে, খুব কাছাকাছি গেলে, এই ছোট, তাহলে এক কথা জিজ্ঞাসা, বাবা বাবা এই কথাটা কি? যদি আমি লিটন ভাইয়ের কাছে বায়াত হই, মুরিদ হই, তাহলে আমি মিশতে মিশতে একটা সময় জিগাইতে পারি, বাবা এই কথাটা আসলে কি? কিন্তু উনি যদি ব্যস্ত সময় কাটান, তাহলে আমি কি ওনার জিগাইতে পারি যে এটা কি? পারবো না। ঠিক তেমনি আমি আমার বোন মুক্তা সরকার এই যাবৎকালে যত পালা গান গাইছি, কমিটি যেভাবে দিতে চাইছে, গুরু পালাটা আমি ওখানেই রাখছি। এটা আমার সম্মান। এখন এই জীবনে গুরু পালা নিয়া, শিষ্য পালা নিয়া এই গান আমি আর জীবনে গাইছি না, আজকে আমার মাথা খারাপ হয়ে গেছে আমি গাইছি। কিন্তু প্রশ্নটা কি ছিল যে তুমি তোমার গুরুর দরবারে যাইয়া কি চাইতে পারবা আর কি চাইতে পারবো না? এই বাবা, আমি কি চাইতে পারবো আর কি চাইতে পারবো না, এই হিতাহিত জ্ঞান কি আমার হইছে? আমি কি বলতে পারি যে আমি গুরুর কাছে কি চাই? এই মহিলা গিয়া কয়, আল্লাহ আমার একটা সন্তান দেন, একটা সন্তান পাইলে খুশি। এক ছেলে কলম পড়া নিতে গেছে হুজুরের কাছে, হুজুর এসএসসি পরীক্ষা দিব, আমার কলমটা একটু ফুদিয়ে দেন। এই প্রচলন এখন নাই, আছে? আপনাদের দিকে আছে এই প্রচলন? আমরা পরীক্ষার আগে ইমাম সাহেবের কাছে গেছি পরীক্ষা দেওয়ার জন্য, যে 5টা কলম নিছি, হুজুরে গিয়ে গেছি, হুজুরি কলমগুলো একটু ফুদিয়ে দেন, পরীক্ষা দিব। বা এলাকায় কোনো দরবেশ ফকির থাকলে গিয়া বলছে যে হুজুর দোয়া করেন। এখনের দিনে পরীক্ষা দিতে গেলে বাপ মারে সালাম তো দূরের কথা, এইটাও তো করে না, কারণ সালাম করা বেদাত। পায়ে ধরে সালাম করা এটা হারাম। কেন পায়ে ধরে সালাম করবেন? পায়ে ধরে সালাম করবেন না, বেদাত। যখন থেকে পায়ে ধরে সালাম করা বেদাত হয়ে গেছে, তখন থেকে ছেলেরা তার বাপ মারও সালাম করা ছেড়ে দিচ্ছে। যখন মসজিদে খুতবায় বলা হয়েছে মানুষের পায়ে ধরা সালাম করা হারাম, বেদাত, তখন ছেলেরা বাপ মার পায়েও ধরে না। কি কথা সত্য না মিথ্যা? সত্য। আপনি নিশ্চিত করে বলেন তো, আপনার সন্তান আপনারা কয়দিন পায়ে ধরে সালাম করছে? কিছু করার নাই, দোষ আপনার না, আমাদের শিক্ষা ব্যবস্থাটা হয়ে গেছে। আমার কথা মনে হয় বিরক্ত হইতেছেন আপনারা। আমি ওই এজন্য গানটা একটা অভিমান নিয়ে আমার এই গানটা গাওয়া। এই গানটা আমার গান না, এটা গুরুর গান। কিন্তু আমি এটা বুঝাইতে চাইছি যে তোমার দিকে যখন চায়, তুমি চাইও পীরের পায়, হাকিকত আসিবে সেই জায়গায়। ওই যে আমার কোনো কিছু চাওয়ার নাই, আমি তোমার অধীন, রই চিরদিন, আমি তোমারই প্রত্যাশী, আমি কিসে দোষী হে দয়াল, আমি কিসে দোষী? পীরের দরবারে মানত করা, এই যে মানুষ মানত দেয়, মানত পীরের নজরানা না, মানত বিনিময়। ছোট বাজান, মানত কি? মা আপনারা মানত করেন না? মানত করেন কেন? মানত করেন আপনার সন্তান প্রবাসে,
বালা মুসিবত থেকে রক্ষায় করে যদি প্রবাস থেকে ফিরে আসে, পাচুষার দরবারে আপনি কি দিবেন? একটা চার পায়া পশু দিবেন। আপনার সন্তান ভালোভাবে সুষ্ঠুভাবে ফিরে দেশে আসছে, পাচুষার বাড়ি আপনি একটা ছাগল দিলেন, এটা মানত পালন করলেন, এটা আপনি বিনিময় দিলেন, আপনি তার কাছ থেকে বিনিময় নিছেন, বিনিময় দিছেন। এটা নজরানা না, বিনা স্বার্থে যা দেওয়া হয় তা নজরানা। ঠিক। এখন আপনারা বলবেন এই কথা তো গুরু বলবে, অবশ্যই এই কথা গুরু, এখন এই কথা কি আমার? এখন আমি গিয়া চাই সন্তান, আমি গিয়া চাই আমার ব্যবসায় যেন ভালো হয়, আমি যে কোনো মাজারে গিয়ে কই আল্লাহ আমার কণ্ঠটা ভালো রাখো, তোমার গান যেন গাইতে পারি, তো গান গাইলেই তো টাকা পাই, তো এটা বিনিময় না কি? এখন গুরুর দরবারে কি কি চাওয়া যায়? আমি যা চাই তা তো সঠিক না, আমি যা চাইতেছি তা তো সঠিক না, আমি কি চাইতে পারি এটা একমাত্র গুরুই ভালো বলতে পারে আমি কি চাই। ঠিক। কারণ তোমার যা দরকার জানা আছে তার, আমার যা দরকার আমার গুরুর ভালো করে জানা আছে। হ্যাঁ, তাই তো, তাই তো। আমি এইটাই বুঝাইতে চাইছি। আমার গুরুর কাছে আমার একটা প্রার্থনা থাকবে, বহু মানুষ গুরু ধরে, আসলে গুরু ধরার বিষয় আমি মহরম নিয়া একটা প্রশ্ন একটা জিজ্ঞেস করেছিলাম, খুব চমৎকার সমাধান করেছেন, ভালো লেগেছে, শান্তি লেগেছে। খাজা মাইনুদ্দিন চিশতি বলেছেন যে আমি হুসাইনের গোলামেরও গোলাম। কি বলছে? আমি হুসাইনের গোলামেরও, কারণ তিনি হুসাইনি বংশে। খাজা বাবা তিনি পিতৃদিকে, পিতৃ সাজরানামায় উনি হুসাইনি, আবার মাতৃ সাজরানামায় উনি হাসাইনি, মানে উনি হাসান হুসাইনের বংশে। তো খাজা গরিবে নওয়াজ বলছে আমি মৌলা ইমাম হুসেন। কে ইমাম হুসেন? বাদশাহ ইমাম হুসেন। ইমাম হুসেন কে? রাসূল বলছেন আমি হুসাইন থেকে, আর হুসাইন আমার থেকে। ইয়া রাসূলুল্লাহ। তাহলে আমি যদি পয়সা হই, পয়সার এপিঠ আমি, পয়সার ওপিঠ আমার হুসাইন। তাহলে খাজা গরিবে নওয়াজ বলছেন আমি হুসাইনের গোলামেরও গোলাম, আমার নখের ইশারায়, আমার আঙ্গুলের ইশারায় যদি আনা সাগরের পানি একটা ঘটিতে আসতে পারে, আমার হুসাইন ডাক দিলে আনা সাগর কেন পুরো পৃথিবীর পানি একত্র হইতে পারে? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ঠিক। পারে না? পারে। মনে হয় আপনারা বিশ্বাস করেন না। কেডা করেন না বিশ্বাস? একটু হাত তুলেন। কেডা বিশ্বাস করেন না? ও একজন তুলছে। ধন্যবাদ। কাকাই বুঝে নাই, খেয়াল করেন। দাদা হইলো আধা, দাদা হইলো গাধা, বাবা হইলো আধা, আমি হইলাম শাহজাদা। এর মানে কি? আমার কথায় যদি এখানে বাজার বসে, তাহলে আমার দাদার কথায় কি হইতে পারে? হ্যাঁ। কি? তাহলে খাজা বাবার কথায় যদি আনা সাগরের পানি ঘটিতে আসতে পারে, তাহলে ইমাম হুসাইন পানির পিপাসায় মরছে, শহীদ হয়েছে, এটা মানতে হবে, বিশ্বাস করতে হবে। না। তরটা আমি খাবো না, ত্যাগ, তরটা খাবো না, তুই দিলেও এই ত্যাগ, এটা ইসলাম। বাবা গুরু অনেকেই ধরেছেন,
কে কোথায় ধরেছেন? আমরা গুরু ধরছি না? আমিও তো গুরু ধরছি। তাহলে আমার গুরুর কাছে আমার জিজ্ঞাসা, আমরা অনেকেই বলি যে গুরু ধরেছি, আমি পীর ধরেছি, আসলে ধরার জায়গাটা কোনটা? মূলত আমরা বলি ধরেছি, কিন্তু আসলে বুঝে উঠতে পারি নাই যে ধরার জায়গাটা কোনটা, এই জায়গাটা কি। লালন বলছেন চরণ, লালন সাহেব বলছেন চরণ। যে গানটা কি, ওই যে ধরো চরণ ছেড়ো না, ছেড়ো না, নিতাই কাউকে ফেলে যাবে না। তাহলে চরণ, এটা একেবারে স্বাভাবিকভাবে ভাবলে আমরা পাই চরণ মানে পা। তো গুরুর পা ধরেছি, তো পীরের তো অনেক সময় পাও নাও থাকতে পারে, হ্যাঁ, পাও নাই, তাহলে কি পীর না? পীর। তাহলে যে পাও নাই তো ধর্ম কই? আসলে ধরার জায়গাটা কোনটা, এটা আমার গুরুর কাছে বাহ, আমার বাহ, একটা- বাহ। আপনারা সবাই ঠিকঠাক মতো আছেন তো? অবশ্যই। আপনারা যাবেন, আমার কিছু কথা আছে, কথাগুলো শুই না তারপরে যাবেন। তারপরে যাবেন। এটা আপনাদের প্রতি আমার অনুরোধ। নাকি রাগ করলে? একটা প্রভাত বাক্য আছে, কথাই কথা বাড়ে ভোজনে পেট ভরে লক্ষ্য করেন তাই। কথার শত্রু কথা, গাছের শত্রু লতা, একটি চোরার চকিদার আলো আর অন্ধকার চিরতরে শত্রুতা লেগে আছে, যাহা বলে গেছে ভুলি নাই তাই মনে পড়ে লক্ষ্য করেন ঠাই। কথার পৃষ্ঠে দুই একটা কথা না বললে বাউল বিচার গানের কোনো মজা নাই। নাই, আমরা উপাইতে আচ্ছা, আমি প্রথম থেকে কথাগুলো বলি, আপনারা বিচক্ষণ ব্যক্তি, জ্ঞানী মানুষ, আপনাদের কাছে আমার একটি কথা। আজকে গুরু শিষ্য পালায়, আমি দাঁড়িয়ে কিন্তু বলি নাই আমি টাকা পয়সা চাই। আচ্ছা, নাজরানা চেয়েছি, নাজরানা আপনি কি দিবেন এটা আপনারটা, আপনি ভালোই আপনি ফলো জানেন। দিতে পারেন, আপনি ফলো দিতে পারেন। আপনার বুঝতে যেন একটু সুবিধা হয় তার জন্য আমি মনমোহন সাধুর একটি গানও করেছি। ফল আছে, ফুল আছে। চোখের জলার পানির রিটার্ন তাবিনে কি মন্ত্র আছে, আখিনি রে টেনে আনো প্রাণের প্রাণ কাছে। আপনি দাঁড়ায়া বললেন আমি তো চোখের জল দিছি, আপনার চোখ দিয়া তো এক ফোঁটা পানিও দেখলাম না। কানতে কানতে আইসা ভক্তি দিতেন তাহলে বুঝতাম যে আপনার চোখের জল ছাড়া আপনার কাছে কিছু নাই। আচ্ছা, কয় যদি বলেন টাকা পয়সা আমি দিতে পারবো না, আপনার কাছে টাকা পয়সা চাইছে কি? ওই যে আমার ভাই একটা কথা বলছে, মুক্তা সরকার আপনারা পরীক্ষা করছে, উনি বুঝছে কিন্তু আপনি বাউল গান গান, আপনি বিষয়টা বুঝেন নাই। কেন বুঝলেন না? আমি আপনাকে প্রশ্ন করছিলাম যে গুরুর কাছে গেলে কি কি জিজ্ঞেস করা, কি কি করা যাবে না, কি জিজ্ঞেস করা যাবে না, এই কথাগুলো আপনি বললেন দাঁড়ায়া যে কথাগুলো তো আমি আপনার প্রশ্ন করব। এটা আমি প্রশ্নটা কেন করছি, এটা কারণ আছে তো। যখন পালা শুরু হয় আপনি আমাকে প্রশ্ন করছিলেন প্রথম, আপনি মনে করে দেখেন, এখানে অনেকগুলো ইউটিউব চ্যানেল আছে, যদি সমস্যা হয় আপনি রিপিট করে আবার শুনতে পারেন। প্রশ্ন করেছিলেন যে গুরুর কাছে জিজ্ঞাসা, ইমাম হোসেনের কি পানির জন্য মানে পানির দরকার ছিল কিনা বা কাতরাইছে, এরকম একটা প্রশ্ন আপনি আমার কাছে করেছিলেন। গুরুর কাছে জিজ্ঞাসা রইল, এই কথাটা আপনি আমাকে জবাব দিবেন। এর জন্য আমি আপনাকে প্রশ্ন করছিলাম গুরুর কাছে গিয়ে কি কি বলা যাবে না। প্রথমত জিজ্ঞাসা করা যাবে না, গুরুকে কখনো জিজ্ঞাসা করা যাবে না। যেহেতু আপনি আমাকে জিজ্ঞেস করছেন, এর জন্য আমি প্রশ্নটা করছি যে কি কি গুরুর কাছে বলা যাবে না। আচ্ছা, এটা যদি আমারই প্রশ্ন হয় তাহলে আপনি আমাকে দাঁড়ায় আদবের সহিত বিনয় করে বলতে পারতেন, যেহেতু আপনি শিষ্য নাকি শিষ্যর কি এই সেলফি সেলফি। শিষ্যের কি আদবি আজিজি ছাড়া শিষ্যের আর কি আছে বাবা? কিছু তো নাই। আপনি সেই আদবি আজিজি না দেখাইয়া আপনি একটু বেড়াগিরি দেখাইলেন একটা গান গাইয়া। হ্যাঁ, বললেন যে এই প্রশ্ন তো আমি করবো, আমি কইরা তো আমি আপনারে আচ্ছা, জিগামু, তারপর আপনি আমার উত্তর দিবেন। এই গানটা না গাইয়া
গানটা না শোনাইয়া আপনি আমাকে আদবের সহিত জিজ্ঞাসা করতে পারতেন পারতেন যে দয়াল গুরু আমার হিতাহিত জ্ঞান নাই, হিতাহিত জ্ঞান নাই, পাকনামির জ্ঞান তো ঠিকই আছে। আচ্ছা যার হিতাহিত জ্ঞান নাই সে আবার এই গান গায় নাকি গুরুর সামনে? বলে স্টেজে গুরুর পালা, শিষ্যের পালা গাওয়া আর আমার গুরুর দরবারে গিয়া গাওয়া এক না। এই কথা যদি বলেন আপনি দাঁড়ায় আপনারা কেউ বায়না করবো? শোনেন, একটা রিক্সাওয়ালাকে যদি স্টেজের মধ্যে দাঁড়ায়া তারে নবাব সিরাজ দৌলার পার দেয় আর সে যদি মনে মনে ভাবে আমি চালাই রিক্সা, আমি এই পাট কেমনে করব? আদেশ করুন। আস্তে, তাইলে কি তার পাঠ হবে বাবা? জীবনও না হবে না, সে চালাক রিক্সা সমস্যা নাই, কিন্তু তার মঞ্চে দাঁড়াইয়া তার নিজেকে ভাবতে হবে যে আমি আজকে নবাব সিরাজদৌল্লা। হুজুর সাহেব এই দাঁড়াও। তাহলে আপনার পাঠ হবে, নাইলে তো আপনার পাঠ হবে না। আপনি আমার সামনে মানে একরকম গান গাইবেন আর আপনার গুরুর দরবারে গিয়ে গান গাইবেন, তাহলে আপনার মন তো দুইটা। আপনার গুরুর রূপ আপনি ভিতরে ধারণ করতে পারেন নাই। আপনার গুরুর রূপ যদি আপনি ধারণ করতেন তাহলে আমি মুক্তা সরকারকে এখানে দেখতেন না, আপনার গুরুকে দেখতেন। আপনি দুই নৌকায় পাড়া দিছেন, এক নৌকায় দেন। আপনি যদি আপনার গুরুকে ধারণ করতেন গানটা ওই রকমই হইতো। কি বলেন? আমি ব্যক্তি মুক্তা সরকার না, আমি কোনো গুরু না। আমি বলি আজকে আমাকে গুরু দায়িত্ব দিয়েছে, ভার দিয়েছে, আমি সেই দায়িত্বটা যদি আমি সঠিকভাবে পালন করতে না পারি তাহলে আমি কিসের গুরু হইলাম? আপনি শিষ্য, আপনার মনে রাখতে হবে যে আপনার সামনে স্বয়ং সাইফুদ্দিন বাবা বসে আছে বা দাঁড়িয়ে আছে, আপনি তার সামনে গান করতেছেন, তাহলে হবে আপনার গান। আর যদি আপনি স্টেজে আমারে মনে করেন মুক্তা সরকার উনি কি আমার গুরু নাকি, আমি ওনার লোকে কি গামু, তাহলে তো আপনি অভিনয় করতেইছেন ফসার ফস। কি ছোট ভাই রাগ করলা নাকি? একবার জন্মেন ম্যাডাম। আসলে কি বলবো, চেহারার দিকে চাইলে তো মায়া লাগে। আবার কয় আমি কিন্তু পাগল, আমার নামের আগে পিছে কিন্তু পাগল আছে। হ্যাঁ, আমি একটু পাগলামি করতে পারি। পাগলের কোনো হিতাহিত জ্ঞান নাই, পাগলের কোনো জেলভাস নাই, তবে তুমি পাগলের ওষুধ আমার কাছে আছে। পাগলের গুরু এইটা বুঝতে হইব। হ্যাঁ, তুমি পাগলের মানে তুমি পাগলের ওষুধ আমার কাছে আছে, মাইরের উপরে কোনো ওষুধ নেই। এটা শুধু জহির পাগলার জন্য, আর কারোর জন্য না। আচ্ছা, সে আমার শিষ্য, তারে আমার একটু বুঝাইতে হয় আর কি। তো যাক, অনেক কথাই বলে গেছে। আমি টাকা পয়সার আমার কোনো দরকার নাই, আমাকে যা ভালো লাগে আমি বলছি যে টাকা নাই পয়সা নাই, ডিম আছে ডিমও নাই। যদি রাস্তাঘাটে যাইতে সময় একটা ফুল পান, আপনি ফুল নিয়ে যাবেন গুরুর দরবারে, বলছি না? খালি হাতে যাবেন না। আরে ফুলও পান নাই, উঠান থেকে এক মুষ্টি মাটি খাবলাদার দিয়ে তারপরে গুরুর দরবারে যাবেন। বলবেন আমার আর কিছু নাই দয়াল, আমি এটা নিয়ে আমি আপনার কাছে আসছি। আমি এর জন্য বলেছি, আমি কোনো টাকা পয়সার জন্য বলি নাই। আমার টাকা পয়সার কোনো প্রয়োজন নাই। প্রকৃত গুরু যারা, তাদের এই দুনিয়ার ধন সম্পদের কোনো প্রয়োজন তাদের কাছে নাই, সব তুচ্ছ। আমার সাধক গুরু মনমোহন সাধু গানের ভাষায় বলেছে, উচ্চ সম্পদ করে তুচ্ছ, সমান করে উচ্চ নিচ, অন্তরে পেয়েছে রাজ্য। ফুল ফুটেছে আলেকসাই, সে হইয়াছে মানুষ রতন, সব থুই আজার কিছু নাই। এগুলা আমার সামনে আজকে সাহস করে বইলা ফেলছেন, আর বললেন না ভবিষ্যতে। ওরে প্রেম যমুনায় জম্প দিয়া, প্রেম যমুনায় জম্প দিয়া মরিয়া সে অমর হয়। গুরুর চোখে চোখ করিলে শিষ্য কি আর বেঁচে রয় বাবা, শিষ্য কি আর বেঁচে রয়। গুরুর চোখে চোখ করিলে প্রেম যমুনায় জম্প দিয়া, প্রেম যমুনায়
করিলে শিষ্য কি আর বেঁচে রয় গুরুর চোখে চোখ করিলে শিষ্য কি আর বেঁচে রয় গুরুর চোখে চোখ করিলে শিষ্য কি আর বেঁচে রয় গুরুর চোখে চোখ করিলে বাবা কেউ যদি গুরুর কাছে মুরিদ হয় গুরুর চোখে যখন শিষ্যর চোখ পড়ে যায় তখন সে মরে যায় এটা কি মরা এটা জিন্দা মরা একটা মরা মানুষ কি গাছের পাতা ছিঁড়তে পারে মরা মানুষ কি হাঁটতে পারে মরা মানুষ কি কারো গায়ে আঘাত করতে পারে না মরা মানুষ কি বলতে পারে বলতে পারে না তাইলে এই মরাই যে কথা কয় মরাই যদি লড়ে সরে গুরু কিন্তু ওই মরারে সই না বুঝতে হবে এর নাম বাউল গান বিচার গান গুরুর চোখে চোখ পড়িলে শিষ্য কি আর বেঁচে রয় প্রেম যমুনায় ঝম্প দিয়ে মরিয়া সে অমর হয় আপনি তো যেদিন মুরিদ হইছেন সেদিনই মরে গেছেন আবার মরা মানুষের কিসের কথা চোখে চোখে হলে গর্ষা সে অমর হয় গুরুর চোখে চোখ পড়িলে গুরুপদ প্রেম যমুনা মনা গুরুপদ ডুব দিয়া তুই দেখ রে মনা অপরূপ রূপ তার কারখানায় অপরূপ রূপ তার কারখানা নামটি তাহার প্রেমময় গুরুর চোখে চোখ পড়িলে শিষ্য কি আর বেঁচে রয় ভালো শিষ্য কি আর বেঁচে রয় গুরুর চোখে চোখ পড়ি শিষ্য শিশু সরল সোজা শিষ্য শিশু ফেলা দিচ্ছে পাপের বুধা তারাবার কিশোর সাজা তারাবার কিশোর সাজা হৃদয়ে মিশাই হৃদয় গুরুর চোখে চোখ পড়িলে শিষ্য কি আর বেঁচে রয় গুরুর চোখে চোখ পড়িলে ফরিদে কই শুন রে খবি আগে আপনার মন করো স্থির ফরিদে কই শুন রে খবি আগে আপনার মন করো স্থির ফলাফল প্রেম প্রীতির ফলাফল প্রেম প্রীতির বেশি কিন্তু ভালো নয় গুরুর চোখে চোখ পড়িলে শিষ্য কি আর বেঁচে রয় গুরুর চোখে চোখ পড়িলে প্রেম যমুনা ঝম্প দিয়ে যমুনা ঝম্প দিয়ে মরিয়া সে অমর
করিলে শিষ্য কি আর বেঁচে রয় গুরু চোখে চোখ পড়িলে আমার তে বাতাস পাচু সারি দয়ালের প্রেমের বাতাস লাগলো যার অন্তরে নয়নে লাগে যারে তারে কি আর ভুলিতে পারে তারে কি আর পাশরিতে পারে ভালো তারে কি আর ভুলিতে পারে নয়নে লাগে যারে তারে কি আর পাশরিতে পারে ও মনরে ওরা যার মুখ দেখিলে সুখ থাকে না রূপ থাকে না গায়ে যার কথা শুনলে দুনিয়ার কথা ভুল করিয়া যায় যার মুখ দেখিলে সুখ থাকে না রূপ থাকে না গায়ে যার কথা শুনলে দুনিয়ার কথা ভুল করিয়া যায় আমারে মন একজন বড় পীর ওরে কাল যদি সংসারে আমারে মন একজন খাজা বাবা পাইলে সংসারে আমারে মন একজন শাহজালাল পাই যদি সংসারে আমারে মন একজন শাহ কোরআন কাল যদি সংসারে আমারে মন একজন শাহালি বাবা কাল যদি সংসারে আমারে মন একজন আল্লাহ বাজান কাল যদি সংসারে আমারে মন একজন ফকির মাওলা কাল যদি সংসারে আমারে মন একজন পাচু শাহ কাল যদি সংসারে আমারে মন একজন বরিয়া বরি কাল যদি সংসারে আমারে মন একজন লেংটা বাবা কাল যদি সংসারে আমারে মন একজন সিদ্দিক ফকির কাল যদি সংসারে আমারে মন একজন জিয়া বাবা কাল যদি সংসারে আমারে মন একজন মইন চান পাও যদি সংসারে তোমার জীবন যৌবন সেই পাতিও জীবন যৌবন জীবন যৌবন সেই পাতিও চরণের উপরে নয়নে লাগে যারে তারে কি আর পাশরিতে পারে তারে কি আকাশ হইতে পারে না তারে কি আকাশ হইতে পারে নয়নে লাগে যারে তারে কি আকাশ হইতে পারে তারে কি আকাশ হইতে পারে না তারে কি আকাশ হইতে পারে নয়নে লাগে যারে তারে কি আকাশ হইতে পারে বেশ তো ভালো কথা বলে কথা মন্দ না আস্তে ধীরে তাহার কথার করব আলোচনা ও সে যেইভাবেতে কথা বলে ধর্মরাজা স্বরে ভুলি নাই কথাই আমার মনে পড়ে আপনারাই আছেন যারা জ্ঞানী শ্রোতাগণ গান শুনিবেন কথা শুনবেন মনেরই মতন এইভাবে যদি আপনারা থাকেন একটু নীরব ওরে নীরব থাকলেই মনের কথা বলা হবে সব আর যদি মাঝে মাঝে আসা যাওয়া হয় আসা যাওয়া করলে কি বিচার কানে মজা রয় আপনারা বসে বসে হাত তুলিয়া করলে একটু দোয়া আপনাদের দোয়া পেলে হবে রে গান গাওয়া বলে আপনি যদি এটা বলতেন নয়ন ভরা জল গো তোমার আচল ভরা ফুল নিব না অশ্রু নিব ও তো হাসাই পাগল মানে আমি কি বলবো এটাও আমারে শিখায় দেয় আচ্ছা মানে ডাব খাওয়াই না ভক্তের মতো হয়ে গেছে না কামড়া বিষয়টা হলো কি এক গুরুর কাছে এই জহির পাগলার মতো এক শিষ্য গিয়া মুড়ি দিয়েছে এখন শিষ্য দাওয়াত দিতেছে গুরু আপনি আমার বাড়িতে একদিন আসলে ভালো হয় শিষ্যের মন রক্ষা করার জন্য গুরু গেছে শিষ্যের বাড়ি বাবা চৈত্র মাসের গরম যাওয়ার পরে গাছের নিচে চেয়ার দিছে বসার জন্য গুরু বসেন দেখুন আসতে বাবা শিষ্য বলতেছে গুরু যেহেতু আমার বাড়িতে আসছে তাহলে এই গরমের মধ্যে চৈত্র মাসের গরমের মধ্যে যদি একটু ডাবের পানি খাওয়ানো যায় আরে তাহলে গরুর পরানটা একটু ভালো লাগবে আচ্ছা এখন গাছের উপর দিকে চায় আর নিচ দিকে চায় আচ্ছা
গাছের উপর দিকে চায় আর হলো গুরুর দিকে চায়। তো গুরু বারে বারে গুরু জিজ্ঞেস করে, কি রে বাবা, বাবা জহির, তুমি গাছের দিকে চাও আর আমার দিকে চাও, বিষয়টা কি? কারণ কি? কয়, গুরু বেয়াদবি মাফ করবেন, আস্তে ছোট, বেয়াদবি মাফ করবেন গুরু। বলেন বলেন। আপনি নিচে বসা, আমি যদি গাছে উঠি আরে তাহলে পাও দুইটা আপনার মাথার উপরে জায়গা, হাই হাই রে। এটা বেয়াদবি হয়ে যায় না দয়াল? তে কাজটা কিভাবে করি? কষ্ট করে যদি আপনি উঠতেন তাহলে আমার এই বেয়াদবিটা হয় না। আচ্ছা ঠিক আছে। পরে গুরু কয় ঠিক আছে, গাছে উঠছে, গাছে উঠা ডাব পারছে। কয় বাবা ডাবটা পাইরা দিলাম, এখন একটু কাটো। মানে দাও, একবার উঠায় আর একবার নামায়, আরে একবার উঠায় আর একবার নামায়। কি বাবা জহির, তুমি ডাব কাটো না? কয় বাবা দাওটা আপনার কান্দার উপর উঠে যেতেছে, মানে আমি যদি দাওটা এইভাবে উঁচা করে যদি কূপ দেই তাহলে আপনার কাঁধের উপর দাওটা উঠে যায়, এটা আমার একটা বেয়াদবি, চরম বেয়াদবি হয়ে যায়। কয় তাহলে দাও আমি কাটি। কাটছে। তো ডাবের পানিটা যখন গ্লাসে নিছে, আরে মানে গুরু বলে, বাবা তাহলে পানিটা খাও তুমি। একটু খাও। কয় গুরু এক করছি এক করছি। এক বেয়াদবি করছি, গাছে না উঠা। এক বেয়াদবি করছি গুরু গো, ও গুরু গাছে নাই উঠিয়া গো আমার গুরু, গুরু গো। আরেক বেয়াদবি করছি গুরু গো, ও গুরু ডাবটা না কাটিয়া গো আমার গুরু, গুরু গো। এই, যে এক বেয়াদবি করছি গাছে না উঠা, আরেক বেয়াদবি করছি ডাব না কাইটা। এখন যদি আপনি বলছেন পানিটা যদি না খাই, এটা আমার বড় বেয়াদবি হয়ে যাবে। এমন বড় বেয়াদবি আমি করতে চাই না। সেই শিষ্য লয়া পড়ছি আজকে আমি গান একটা গুরুর পালার গাইয়া, উনি বলতেছে এটা আমার বেয়াদবি হইছে, ওগো থামাইতে কইতাছে, তাড়াতাড়ি থামাও, বেয়াদবি হয়ে যাব। হ্যাঁ, এর জন্য মনে হইলো যে আজকে সব আসলে বুঝলাম না বাড়ির থেকে কি নিয়ত করে আসছে, কারণ গুরু শিষ্য পালা ওর সাথে আমি এভাবে কখনো গাই নাই। আজকে আমাদের ইউটিউবার ভাইদেরকে দেখে এরকম করতেছে নাকি বুঝতেছি না। তোমার যথেষ্ট নাম আছে ভাই, সারা বিশ্বের মানুষ তোমাকে চিনে, এইভাবে তোমার নাম করতেই পুরা। এবার একটি প্রশ্ন আমার কাছে করছে, বলে গুরু ধরার জায়গা কই? লালন সাজি বলেছেন, ধরো চরণ ছেড়ো না, নিতাই কাউকে ফেলে যাবে না। এখন দেখেন কত পণ্ডিত কয় গুরুর যদি পাও না থাকে, গভীরের প্রশ্ন। এই খুদ থাকলে কখনো গুরু হয়? খুদ থাকলে কখনো গুরু হয় না। গুরুর তুমি এই মানে যেটা বাস্তব যেটা পাও সেটা তুমি দুইটা চরণই দেখলা, আর বাকি চরণ দেখলা না, তোমার জ্ঞান চক্ষুই খুলে নাই এখনো। বইটার বাড়ি দিয়া তারপরে লোক জ্ঞান চক্ষু খুলতেই বলে আমি কোন চরণ ধরবো, আমি কিভাবে ধরবো? গুরুর হাত ধরবো, গুরুর যদি হাত না থাকে। গুরুর চোখে চোখ রাখবো, গুরুর যদি চোখ না থাকে, গুরু যদি না দেখে, মানে বিষয়টা তো এরকমই। তাহলে আমি কিভাবে ধরবো? এর জন্য বিশ্বাস ভক্তি প্রেম একাধারে তিন, যাহারও কাছেতে বেঁচে থাকবে চিরদিন, সে হোক চণ্ডাল কিংবা হোক সে মমিন, বসে থাক চরণ আশায়। আমি একটি গানের মধ্যে বলেছিলাম,
জানো না রে ও ভ্রান্ত মন কিসে গুরুর ভজন হবে? যার সাথে নাই প্রেম প্রীতি তার পূজায় কি মন বসিবে? তোমার মন যদি গুরু পদে না বসে, তার ছবি যদি তোমার হৃদয়ে আঁকতে নাই পারো, তাহলে তুমি পাও কে? আরো কিছু ধরলেও কোনো কাজ হইবে না। দেব না। নাকি বাবা? গুরুর প্রতি যার বিশ্বাস নাই, উনি হলো পাউলে আছে, গুরুর কোন পায়ে ধরবে? আরে গুরুকে আগে হৃদয়ে ধারণ করতে হবে। তুমি যেখানেই যাবা, একটি গানের মধ্যে আছে না, ও তুই পরে দেখ না ঝড় তুফানে রে, ওরে দয়াল পাঁচু সাতর সামনে খারাপ হবে, দয়াল মুর্শিদ সামনে খারাপ ভরা কি হ্যালো চাই রে মারা, মুর্শিদ নাম যা হৃদে ভরা হবে তা ভরা কি চাই রে মারা। এই পৃথিবীতে আপনার যখন দুঃসময় হবে, দুঃসময় আসবে, দেখবেন সবাই মুখ ফুরিয়ে নিলেও আপনার মালিক কখনো মুখ ফিরাবে না, আপনার গুরু কখনো আপনার কাছ থেকে মুখ ফিরিয়ে নেবে না। বাবা খাজা বাবার ভক্ত ছিল কুতুবউদ্দিন বখতিয়ার কাকি। তাকে যখন মিথ্যে অপবাদ দিয়েছিল, সে শুধু ইয়া গারিব নামাজ বলে একটা চিৎকার করেছিল, আর খাজা বাবা সেই আজমির শরীফ থেকে দিল্লিতে এসে আমার খাজা বাবা উপস্থিত হয়েছিল তার ভক্তকে উদ্ধার করার জন্য। গুরু এত সস্তা জিনিস না, তাই তো আমি আপনাকে সংকেত দিয়েছিলাম, চোখের জল আর প্রাণের টান তাবিনীকে মন্ত্র আছে। দেখেন, আমার যদিও গুরু পর্দা নিয়েছে, এইখানে যতগুলো মানুষ আছে আমি মনে করি আমার গুরু এখানে বসে আছে। গুরুকে হৃদয়ে ধারণ করলে গুরুর দরবারে যাইতে হবে না, গুরু আপনার কাছে আসবে। আমি মনে করি প্রত্যেকটা মানুষ আমার গুরু, এই মানুষগুলোই আমার গুরু। আমার মুর্শিদ মঈনুদ্দিন আল মাইজ ভান্ডারী এখানে বসে আছে, আর আমি সেই দিকে তাকিয়ে আমি গান করতেছি। ওই পারে চই তন্নের খেয়ানি, ওরে গুরু দিল মহামন্ত্র,
বসে পার করে না ধনী মানি ধনী মানি ওরে মধুসা পার করে না ধনী মানি হবে পার হয় নামের কাঙ্গাল যারা হবে যারা ভাবে এই ভবে পার হয় নামের কাঙ্গাল যারা তার ভরা কি চাই রে মারা ওরে বান্ধ অহিংসারি লাগাও রে পাতা গেনেরি গো ওরে ধৈর্যের বাঁধ রেখে এবার এরাবি জঞ্জাল ওরে মন গুরু বলে ডাকছি রঙা ওরে
মুর্শিদ নাম যার হৃদয়ে ভরা ভবে তার ভরা যাই রে মারা হাফেজ শাহর নাম যার হৃদয়ে ভরা সাইফুদ্দিন শাহর নাম যার হৃদয়ে ভরা হবে তার ভরা যাই রে মারা আমার সোনা বন্ধু হইল দেশান্ত ও বাজান সাদিয়া জবন মিলাইয়া সাদিয়া জবন মিলাইয়া চাইলা পুইরা মরি সোনা বন্ধু হইল দেশান্ত পাগল বানাইয়া রে বাজান আমার হইল দেশান্ত মধু খাইবার আশা করে আমি খাইছি বিষের বড়ি মধু খাইবার আশা কইরা রে খাইছি বিষের বড়ি আই রে মধু খাইবার আশা করি রে বাজান ও রসিকা খাইছি বিষের বড়ি আরে এখন বিষয়টা জানতালো বলে বিষয়টা সে ব্রহ্ম বলে আমি উগরাইতে না পারি বাজান আমার হইছে দেশান্ত পাগল বানাইয়া রে পাতুসাই আমার হইল দেশান্ত সোনা বন্ধু হইল আমার সোনা বন্ধু হইল ভাই বন্ধু আত্মীয় স্বজন আমার সবাই হইছে বই ভাই বন্ধু আত্মীয় স্বজন সবাই হইছে বই আরে আমার ভাই বন্ধু আত্মীয় স্বজন রে বাজান আমার সবাই হইছে বই ওই আমার নয়নের লাইগাছে যার নয়নের লাইগাছে যার কেমনে পাশরি সোনা বন্ধু হইছে দেশান্ত পাগল বানাইয়া রে বাজান আমার হইছে দেশান্ত সোনা বন্ধু হইল সোনা বন্ধু হইল সাধে কি পাগল হইয়াছি আমি ছাইরা কুলের বের সাধে কি পাগল হায় রে সাধে কি পাগল হইয়াছি রে ও খাজা বাবা ও মইন
লজ্জায় মুখ দেখাবো কারে আমার বন্ধু গেছে সারি ওরে আমার বন্ধু গেছে সারি লজ্জায় মুখ দেখা লজ্জায় মুখ দেখাবো কারে আমার বন্ধু গেছে সারি সরকার রশিদের হইয়াছে এখন রশিদের বাকি রইয়াছে বন্ধে মাটির নিচে বাড়ি সোনা বন্ধু হইছে শান্ত পাগল বানাইয়া রে বাজান আমার হইছে শান্ত ওরে সাদিয়া জবন মিলাইয়া সাদিয়া ও বাজান সাদিয়া জবন মিলাইয়া সাইয়া পুইরা মরি সোনা বন্ধু হইছে শান্ত পাগল বানাইয়া রে বাজান আমার হইল শান্ত দিওয়ানা বানাইয়া রে বাজান আমার হইছে শান্ত পাগল বানাইয়া রে সোনা বন্ধু হইছে শান্ত দিওয়ানা বানাইয়া রে সিদ্দিক ফকির হইল প্রাণ বন্ধু হইছে শান্ত দয়াল মুর্শিদ হইল শান্ত হয়েছে আসলে আমি একটু ইচ্ছে করেই উল্টাইছি এই বিগত দিনে গুরু শিষ্য পালা গান আমি যত জায়গায় যেভাবে গাইছি আমি আজকে যেভাবে গাইছি এভাবে কখনো আমি গাই নাই এখন আজকে কেন গাইলাম আমার ভাই সাইদুর রহমান সেন্টু সাহেব এবং আমার লিটন ফকির ভাই অনেক টাকা ব্যয় করে এই অনুষ্ঠানটা ওনারা করেছেন আমি এই গানটায় বা এই যে আগের মঞ্চটায় আমি এটাই বুঝাইছি মানে এটা আমি বুঝাইতে চাইছি পারলাম কিনা আমি জানি না আচ্ছা এর আগে আমি আরেকটা কথা বলি এই মালাটা এটা আমার যিনি গুরু তিনি আমাকে উঠে এসে এটা আমার মালা এই মালাটা আমার গলায় উনি পরিয়ে দিয়েছেন সত্য তো আমি যদি এটা ছিঁড়া ফেলি এটা কি আমার বেয়াদবি হবে বলেন হবে না হবে হবে এটা যদি আমি টান দিয়ে ছিঁড়া ফেলি এটা আমার বেয়াদবি হবে কিন্তু এমন একটা কাজ একজন করেছিল গুরু মালা পরায় দিয়েছে এই মালাটা সে টান দিয়া ছিঁড়া ফেলছে তাহলে আমি যদি ছিঁড়ি আমার যদি বেয়াদবি হয় আমার যদি এটা যদি বেসঠিক হয় এটা যদি উচিত না এটা হয় তাহলে যে ছিঁড়ছিল তারটাও তো বেসঠিক সেও তো রং করেছিল ঠিক তাহলে আমি ছিঁড়লে কেন অন্যায় হবে আমি এটা বুঝাইলাম রামের ভক্ত হনুমান রাম তার নিজের গলার মালা হনুমানের গলায় পরিয়েছেন আপনারা আজকে কালকে বাউল গান শোনেন না আমার বয়স যেটা আমার বয়সটাকে দুইভাবে যোগ করলে দুইবার যোগ করলে এটাকে দুইবার এক করলে যা হবে এমনও মানুষ আছেন এখানে আপনারা এত বছর ধরে বাউল গান শোনেন গানের বয়স
আমি আপনাদের সন্তান মাত্র, মাঠে নতুন, তাহলে আমি মালাটা ছিঁড়ে ফেললাম। রামের ভক্ত হনুমান মালাটা যখন হনুমানের গলায় দিছে, মালাটা ছিঁড়ে ফেলছে। রাম কষ্ট পেয়েছে, আমার গলার মালাটা আমি তোমার গলায় দিলাম, মালাটা ছিঁড়ে ফেললে। তখন হনুমান বলেছিল যে গুরু, এই মালাটা আমি যখন আমার গলায় পরায় দিছেন, তখন আমি মালাটা আমার কানের কাছে নিছি, এই মালাটা আমি আমার চোখের সামনে নিছি, এই মালাটা আমি আমার নাকের সামনে নিয়েছি। আমি যখন কানের কাছে নেই, আমার গুরুর নাম এটার মধ্যে ছিল না। আমি যখন চোখের কাছে নেই, আমার গুরুর চেহারা এই মালার মধ্যে নাই। আমি যখন নাকের কাছে নেই, তখন আমার গুরুর গায়ের গন্ধ এই মালাতে ছিল না। তো যে মালায় আমার গুরু নাই, এই মালাটা আমি কেন রাখবো? তখন হনুমান রাম বলেছে, তুমি তোমার গুরুকে কতটুকু ভালোবাসো? বলছে এতটুকু ভালোবাসি, আমাকে একটা ছুরি দেন, আমি দেখাই। ওই ছুরিটা নিয়ে হনুমান তার বক্ষটা কাইটা এইভাবে রামকে দেখাইছে যে আমার রাম আমার এখানে আছে। তাহলে আমি কি আর ছুরি দিয়ে কাটতে পারবো? পারবো না বলেই তো মালাটা আমি ছিঁড়তে পারলাম না। আমি এই জন্য উল্টাইছি যে গুরুর শিষ্য সবাই কি ভালো? সবাই যদি ভালো হয়, তাহলে মন্দ কাজগুলা করে কারা? সবাই যদি দুনিয়ায় ভালো হয়, ধর্ষণ করে কারা? কে বাবা? সবাই যদি ভালো হয়, তাহলে বলাৎকার করে কে? সবাই যদি ভালো হয়, তাহলে গুরুবারের দান বাক্সটা চুরি করে কে? মসজিদের মাইকের ইউনিট চুরি করে কারা? যদি সবাই ভালো হয়, মসজিদে যারা নামাজ পড়ে, নামাজির জুতাগুলো নেয় কারা? ঠিক। এই জন্য কি ফালাই দিবেন? আমি তো আপনার শিষ্য, আমি তো ওই যে আমার এক ভাইজান হাসে, ওই যে হাসতেছে, আমার কথায় হাসতেছেন ভাইয়া? না আপনারা আমার কথা কি কষ্ট পাইছেন? কষ্ট পাইন না। আমি আমার ভাইকে অনুমতি নিয়ে আমি 1 মিনিট কথা বলি, শেষ করে দিব, যেহেতু পালাটা স্থগিত। তাহলে আমি প্রথমে আপনাদের কাছে ক্ষমা চাই, পারলে সবার পায়ে ধরে গিয়ে ক্ষমা চাইতাম, এখানেই ধরি। আমাকে ক্ষমা করবেন। যারা প্রত্যাশায় ছিলেন যে গুরু শিষ্য পালাটা আরো অধিক ভাবে হবে, যদি না পারি এই দায়ভার আমার, এই ব্যর্থতা আমার গুরুর না। তা আমি এটা বুঝাইলাম যে সবাই যদি ভালো হয়, তো ভালোটা তো সবাই নিবে, মন্দটার ভাগকে নিবে। ঠিক। মন্দটাকে যে গ্রহণ করে নেয়, সেই দয়াল। আপনার বাড়িতে গোলামি করলে আপনি আমারে বেতন দিবেন, বেতন না দিলে একবেলা তো খাওয়াইবেন, দিবেন না? খাওয়াইবেন তো, পেটে ভাতে তো খাওয়াইবেন। এমনি এমনি যে খাওয়ায়, সে হইল দয়াল, দয়ালদার। আর কাম কইরা খানা খাওয়াইছেন, আমি তো আপনার এখানে মুনি দিছি, কাজ করছি, আপনি আমারে খাওয়াইছেন। আমি খারাপ, আমার গুরু আমাকে কি একটা দিয়েছে দেখেন, ওই যে ডাব খাওয়া ভক্তর সাথে নিয়ে আমারে মিলাইছেন। সেন্টু ভাই, গুরু শিষ্য পালায় নমো নমো, এটা তো আপনারা অনেক দেখছেন। একটু দুষ্ট হইলে, একটু উগ্র হইলে গুরু কেন মানে না, গুরু কেন নিতে চায় না? আমি তো আমার মন্দ স্বভাবটাকে পরিবর্তন করার জন্য আসছি। আমি অমানুষ, আমাকে মানুষ করার জন্য আমি আসছি। আমার অনেক ভুল হয়, আমার অনেক অন্যায় হবে, সমস্ত অন্যায় যদি আপনি মানেন, তাহলে আপনি আমার অভিভাবক। ঠিক ঠিক। বুঝাইতে পারছি তো?
আমি এটাই চাইছি যে আমার মন্দ স্বভাব জেনে তুমি কেন চাইলে আমারে। আহা, এই গান আমি গাই কেমন? আমার গুরু তো আমার চায় নাই, আমার গুরু আমারে চাইছে। চাইতো যদি, তখন আমি এটা বলতাম, আমার মন্দ স্বভাব জেনেও তুমি কেন চাইলে আমারে। এত ভালো হয় কি মানুষ নিজের ক্ষতি করে? আমার গুরু তো আমারে ওই যে ডাব খাওয়া ভক্ত বানাইছে, আমারে তো সংশোধন হওয়ার সুযোগ দেয় নাই। আমি না হয় একটু মন্দ হইছি, আমি না হয় একটু উগ্র হইছি, আমার গুরু তো আমারে মাইনান। তারপর আমি আশায় আছি যদি মানে। হ্যাঁ, আবার বিশ্বাসও করি, মালাটা যেহেতু উনি আমাকে স্টেজে উঠে দিয়ে গেছে, তাহলে নিশ্চয় আমার গুরু আমারে কবুল করেও নিলেও নিতে পারে। আমার গুরুর কাছে আমি আত্মসমর্পণ করে ক্ষমা চাই। এ অবধি আপনার সাথে বলছেন না জহির পাগলা তোমার অনেক নাম ডাক, তুমি এগুলা কইরা ভাইরাল হওয়ার দরকার কি না? আপনার সাথে আমি কখনো উল্টা পাল্টা কিছু বলি নাই। আজকে বলার কারণ হইল যে দেখি উল্টা একটু উল্টাইলে আমার গুরু আমারে দেখে কোন চোখে, এই জন্য। কারণ আমি শিশু, আমার বাবা যখন আমার কাঁধে নিত, আমার পাওটা আমার বাবার মাথায় লাগতো। আমার মা আমারে যখন কুলে নিত, লাথি দিতাম, লাথিটা মায়ের গালে পড়তো, মাথায় পড়তো, মায়ের বুকে পড়তো। মাইকে আমার ফালাই দিছে নাকি? তা আমিও তো ভক্ত, আমি শিশু। আমি আপনার এখানে আইছি, আমার কাজে কর্মে নড়াচড়ায় একটু ভুল হইতেই পারে। এটা যদি মাইনা নেন তাহলে আমার আশ্রয়, না হলে আমার আর যাওয়ার জায়গা। কেউ রইল না রে অভাগিনী দরদিয়া, কেউ রইল না, আমার কেউ রইল না রে। পাচুষা অভাগিনীর দরদিয়া, কেউ রইল না রে। আমি দুঃখ পয়রা যাই ঢাল ধরি, আমার মইনি বাবা আমি সেই ডাল ভাঙ্গা সেই ডাল পরি। আমার দুঃখ গেল না রে, কানতে কানতে জনম গেল সুখ হইল না রে। আমার কেউ রইল না রে, এ দুঃখিনীর দরদিয়া কেউ রইল না রে।
গেল দারুণ বিধি রে, হারানোর জ্বালা সইতে আমি আর পারি না, কেউ রইল না রে। ও পাচুষা অভাগিনীর দরদিয়া কেউ রইল না রে। ভালো রে। ওরে আমার একে একে সবাই গেল, মাথার চাইতে মন ও পাচুষায় আমার একে একে সবাই গেল, লিটন ফকির আমার বাচ্চার চাইতে মোর ভালো, জালালের জালা রে, রশিদ টান বিহনে জালা সইতে পারি না রে, কেউ রইল না রে, অভাগিনীর দরদিয়া কেউ রইল না রে। ওরে আমি দুঃখে পয়রা যেই ডাল ধরি, আমার সেন্টু দাদা আমি সেই ডাল ভাঙ্গা পয়রা মরি। আমি দুঃখে পয়রা যেই ডাল
পরি আমার দুঃখ গেল না রে কাঁদতে কাঁদতে জন্ম গেল সুখ হইল না রে আমার কেউ রইল না রে অভাগিনীর দরদিয়া কেউ রইল না রে কেউ রইল না রে অভাগিনীর দরদিয়া কেউ রইল না রে কেউ রইল না রে অভাগিনীর দরদিয়া কেউ রইল না রে কেউ রইল না রে ও পাচুষ অভাগিনী দরদিয়া কেউ রইল না রে একটা জায়গা থাকে, স্পেস থাকে। আপনি এই বিগত দিনে লম্বা একটা সময় সংসারের পিছনে ব্যয় করেছেন। এটা হলো বিনা মাইনায় চাকরি, হ্যাঁ ঠিক বেতন ছাড়া চাকরি। এই চাকরির জীবনে কোনো বেতন নাই, বরং চাকরিও করতে হয়, বেতন আরো দিতে হবে। এই চাকরি এখানে সবাই করে, সবাই করতেছে, আমিও করতেছি। যখন স্কুলে বই খাতা নিয়ে যাব তখন এই দায়িত্ব কাঁধে নিয়েছি। তো আমার মনের একটা গান, আমায় বিষ খাওয়াইয়া মাইরা ফালা বন্ধু এমন ভাবে আর মারিস না। আমায় বিষ খাওয়াইয়া মাইরা ফালা বন্ধু এমন ভাবে আর মারিস না। তোমার প্রেমে জাহালা পুরা রে বন্ধু, তোমার প্রেমে জ্বালা পুরা রে তোমার প্রেমে জাহালা পুরা রে আমার মাটি ভান্ডে আর কুলায় না মন ভাবে আর মারিস না। আমায় বিষ খাওয়াইয়া মাইরা ফালা বন্ধু এমন ভাবে আর মারিস না। তোমার প্রেমে
পইরা রে বন্ধু ছাইরা দিলাম ঘর বাহারি, আমি তোমার প্রেমে পইরা রে লিটন ফকির ছাইরা দিলাম ঘর বাড়ি, আমি তবু তোমার মন পাইলাম না রে বন্ধু, তবু তোমার মন পাইলাম না রে। আমি তবু পাচু সহ মন পাইলাম না রে বন্ধু, করো তুমি তালবা হানায় মন ভাবি আর মারিস না, আমায় বিষ খাওয়াইয়া মাইরা ফালা বন্ধু এমন ভাবে আর মারিস না। আমায় বিষ্কা পাইয়া মাইরা পালা বান্ধবে মন ভাবে আর মারিস না। ওরে আমায় বিষ্কা পাইয়া মাইরা পালা বান্ধবে মন ভাবে আর মারিস আমি একা ছিলাম ভালোই ছিলাম, কেন বা পিরি শিখাইলে, আমি একা ছিলাম ভালোই ছিলাম, পাচু আমায় কেন বা পিরি শিখাইলে, আমায় প্রেম শিখাইয়া ভুইলা গেলি রে, আমায় প্রেম শিখাইয়া ভুইলা গেলি রে। আমায় প্রেম শিখাইয়া ভুইলা গেলি রে বন্ধু, একবার খবর নিলে না মন ভাবে আর মারিস না, আমায় বিষ খাওয়াইয়া মাইরা ফালা বন্ধু এমন ভাবে আর মারিস না। ওরে আমায় বিষ্কা পাইয়া মাইরা পালা বান্ধবে মন ভাবে আর মারিস না। আমায় বিষ্কা পাইয়া মাইরা পালা বান্ধবে মন ভাবে আর মারিস না। একজন দুঃখী জানে দুঃখের কথা, অন্য কেউ তো বুঝে না, একজন দুঃখী জানে দুঃখের বেদন, অন্য কেউ তো বুঝে না, নীলক্ষার মালু পাগলা হয় গেলে মারা রে বন্ধু, ভালো পাগলাই গেলে মারা
চুষা পাগল এমন ভাবে আমায় আর মারিস না। আর্জেন্টিনা যেন কাপ নিতে পারে দোয়া করবেন। যাক, ব্রাজিল সাপোর্টার যারা তারা মন খারাপ করবেন না। না তারা তাকে সেরা আমরা না দুটি দলকেই ভালোবাসি, আর্জেন্টিনা এবং ব্রাজিল দুইটাই। তবে দোয়া করেন কাপটা যেন আর্জেন্টিনা নেয় আর কি।